সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। আজকে আবারও একটা চাকরির খবর নিয়ে আমি চলে এসেছি। আমার নাম শতভিসা মজুমদার। তো অনেক ভিডিও হয়তো এতদিনে আপনারা দেখে ফেলেছেন। আধার কার্ডে চাকরি জিনিসটা কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সমস্তটা আমি এই ভিডিওতে বুঝিয়ে দেব। মন দিয়ে একটু ভিডিওটা দেখবেন, যাতে একবারই আপনাদের অ্যাপ্লিকেশনটা গৃহীত হয়। মানে ইউআইডিআই, আধার কার্ডের ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আমরা জানি ভারত সরকার এখন আমাদের আধার কার্ড সবার জন্য মাস্ট করে দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা এটাও জানি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করতে হয়, এবং এটাও জানি ফোন নাম্বারের সঙ্গেও আধার কার্ড লিংক করতে হয়, তাই না? তো আধার কার্ড এমন একটা কার্ড হয়ে গেছে যেটা প্রচন্ড দরকারি একটা ডকুমেন্ট। তো সেখানে পার্মানেন্ট চাকরি নিয়োগ হচ্ছে। আবারও বলছি, পার্মানেন্ট চাকরি। অনেক ভিডিওতে বলছে এগুলো অস্থায়ী চাকরি। অস্থায়ী চাকরি নয়, এটা পার্মানেন্ট চাকরি, আপনি যতদিন করতে চাইবেন। কেমন? তো ইউডিএআই, আধার, যেটা আমি একটু আগেই বললাম, আধার। এবং এই জিনিসটার ফুল ফর্ম কি? হোয়াট ইজ ইউআইডিএআই? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই অর্গানাইজেশনের আন্ডারে, ভারত সরকারের আন্ডারে চাকরির হচ্ছে, যেটা আধার কার্ড কেন্দ্রে চাকরি। মনে করিয়ে দিই, যেটা হচ্ছে আধার কার্ড কেন্দ্রগুলোতে চাকরি, বাড়ির কাছেই পোস্টিং হয়। যোগ্যতা কি লাগছে? মিনিমাম লাগছে মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা 12 পাস। মানে মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই লাগবে। এখানে আমি একটা স্ল্যাশ করে দিই বা অরটাকে বুঝিয়ে দিই। মাধ্যমিক পাশের সঙ্গে হয় আইটিআই লাগবে 2 বছরের, নহলে 12 পাস হলেও চলবে। কেমন? নহলে 12 পাস হলেও চলবে, হয় মাধ্যমিক এবং আইটিআই, নহলে 12 পাস। আর যদি কেউ ডিপ্লোমা করে থাকে তাহলে সেটা 3 বছরের ডিপ্লোমা যেরকম হয়। আর গ্রাজুয়েট হলে তো কথাই নেই। বাট যারা মাধ্যমিক পাস এবং তার সঙ্গে আইটিআই আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। বয়স কত থেকে কত? 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা আছেন, এর মধ্যে যারা আছেন, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি এক এক করে বলে দিচ্ছি। আধার কেন্দ্রে চাকরি, যোগ্যতা মাধ্যমিক পাস প্লাস আইটিআই, নহলে শুধু 12 পাস হলো, আর নহলে ডিপ্লোমা হোল্ডার হলো। আচ্ছা, নেক্সট কি? পোস্টার নাম কি? আধার কার্ড কেন্দ্রে যে চাকরি হবে, কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে? আধার সুপারভাইজার অথবা আধার অপারেটর। আবারও বলছি, কোন পোস্টের জন্য রিক্রুট হচ্ছে? আধার সুপারভাইজার অথবা আধার অপারেটর। আমি ইংরেজি বাংলা দুটোতেই লিখে দিয়েছি। কি কাজ করতে হবে? মেইনলি ডেটা এন্ট্রির কাজ। এবারে আমি কাজটা একটু বুঝিয়ে দিই। ডেটা এন্ট্রির কাজ, কিন্তু কাজটা বুঝিয়ে দিই। আমরা যখন আধার কার্ড বানাই, অনেকে আমরা ভুল করে ফেলি। বাবার নামের হয়তো স্পেলিং এ ভুল, বা নিজের নামেরই স্পেলিং এ ভুল, বা ডেট অফ বার্থ, যেমন আমার জন্ম 8ই এপ্রিল 1991। আমার বয়সও বলা হয়ে গেল যদিও। তো ওই 1991 এর জায়গায় যদি ভুল করে 92 করে দিই, অথবা 8/4/1991 না করে আমি 4/8 করে দিলাম ভুল করে, তো এগুলোকে তো ঠিক করতে হয়। এই কাজগুলো হচ্ছে এই পোস্টার কাজ। অথবা আধার কার্ডে অনেক সময় ভুল হয়ে যায়, নাম হয়তো সুপ্রিয়া, এদিকে লিঙ্গ বা সেক্সে লেখা আছে মেল, হবে ফিমেল, ও মেল করে ফেলেছে। এই জিনিসগুলো চেঞ্জ করা। বা ফোন নাম্বার যেটা দেওয়া আছে, আমি ভিডিও শুরুতেই বললাম যে আধার কার্ড এত মানে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এখন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হয়, নিজের ফোন নাম্বারের সঙ্গে যুক্ত করতে হয়। ধরো ফোন নাম্বারটা ভুল দেওয়া আছে, এই যে চেঞ্জেস গুলো মানুষ যখন আসছে তোমার কাছে বা আপনার কাছে, এগুলো ঠিক করাই কাজ হচ্ছে আধার সুপারভাইজার অথবা আধার অপারেটরের কাজ। পোস্টের নাম বলে দিলাম, কি কাজ বলে দিলাম। আবেদন শুরু হয়েছে কবে? আবেদন শুরু হয়েছে 10ই ফেব্রুয়ারি 2026। লাস্ট ডেট কবে? আবেদন শেষ, লাস্ট ডেট 11ই মার্চ 2026, লাস্ট ডেট। আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই মার্চ। আজকে 26শে ফেব্রুয়ারি, 11 তারিখ অবধি টাইম আছে। কিভাবে আবেদন করবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে। তাহলে যাই, প্রথমে একটু বলি। এইটা হচ্ছে পোর্টালটা। আমি ভিডিওর পিন কমেন্টে পোর্টালের লিঙ্কটা দিয়ে দেবো, ডাইরেক্টলি খুলে যাবে। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর আন্ডারে। তো যেই খুলে যাবে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, ওয়েস্ট বেঙ্গল খুঁজবে, গুজরাট আসছে, ঝাড়খণ্ড আসছে, কর্ণাটকা আসছে, এইসব আসছে। হলো ওয়েস্ট বেঙ্গল খুঁজবো আমরা, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তরপ্রদেশ। এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসবে, ডাব্লিউ দিয়ে তো একটু পরের দিকে। ওয়েস্ট বেঙ্গল, এই যে এসে গেছে। ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং এ আছে, ইস্ট মেদিনীপুরে আছে, কলকাতায় আছে, উত্তর দিনাজপুরে আছে। এই যে ডেটটা দেখে নাও। হলো এবারে অ্যাপ্লাই করতে হবে কিরকম, এইখানে গিয়ে অ্যাপ্লাই নাওতে করলে, যেই অ্যাপ্লাই নাওতে করবে এখানে আর একটা পোর্টাল এরকম ওপেন হবে, খুলছে এটা, এই পোর্টালটা খুলে যাবে। খুললো, এই যে 18 বছর হতে হবে, বেসিক কম্পিউটার স্কিল লাগবে, সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেটের ব্যবস্থা আমরা করে দেবো, 698 টাকা আছে আমাদের ব্যাচ, যেখান থেকে আমরা এনএসডিসি সার্টিফিকেট দিয়ে দেবো। তো কম্পিউটার স্কিল এবং এই পারপাস যে সার্টিফিকেট, এটা কিন্তু মাস্ট, শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিল, আর এটার জন্য সার্টিফিকেট শো করতে হবে। এটা ছাড়া আর একটা জিনিস লাগে, সেটাও বলে দিচ্ছি। কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লাই নাওতে গেলে এরকম খুলে যাবে, যেই এটা খুলে যাবে তলায় এখানে অ্যাপ্লাই নাও হলো। এখানে নিজের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, তুমি কোন স্টেটের জন্য করছো এখানে দেবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তোমার কি ডিস্ট্রিক্ট সেটা তুমি দিলে। এখানে তোমার রিজিউমে মানে সিভি বা বায়োডেটা দিতে হবে, তুমি এখানে 10 পাস না 12 পাস সেটা দিয়ে দিলে। এখানে একটা জিনিস দেখো, আধার সুপারভাইজার সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা দিতে হয়। এবার আমি সার্টিফিকেট বানানোরও লিঙ্কটা দিয়ে দেবো, এই গভর্নমেন্টের এখানে গিয়ে এই সার্টিফিকেটটা বানাতে হয়। প্রথমে এখানে তোমাকে রেজিস্টার করতে হবে, এখানে গিয়ে স্যাম্পল সার্টিফিকেট এরকম হবে, তোমার সার্টিফিকেটটা এরকম হবে, সুপারভাইজার সার্টিফিকেট, তোমার নাম লেখা থাকবে, সমস্ত কিছু এখানে লেখা থাকবে। এবার যদি এটা বানানো খুব সহজ, জাস্ট এখানে গিয়ে ক্লিক করলেই তুমি বানিয়ে ফেলতে পারবে। তাও যদি না পারো আমাদেরকে এই ভিডিওর নিচেই কমেন্ট করো, আমি সেই সার্টিফিকেট বানানোও দেখিয়ে দেবো। আর কি লাগছে, একটা বেসিক কম্পিউটারের সার্টিফিকেট লাগছে। এই পারপাস আমি বলি, আমাদের চ্যানেল অনেক মানুষ ত্রিপুরা এবং আসাম থেকেও দেখে না, তারা জিজ্ঞেস করে ত্রিপুরা বা আসামের কিছু চাকরি থাকলে বলুন। এই চাকরিটা ত্রিপুরা এবং আসাম, এই চাকরিটা ত্রিপুরা এবং আসামের লোকজনও করতে পারবে, শুধু বেঙ্গল নয়, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ এই 3টে স্টেটের লোকই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম 3টে জায়গার লোকই করতে পারবে। যেহেতু আমাদের ভিডিও অনেক ত্রিপুরার যারা বাঙালি আছে, আসামের যারা বাঙালি আছে তারা দেখে, তাদেরকে বলে দিলাম যে ত্রিপুরা আসামের লোকও করতে পারবে। আমি সেটা দেখিয়েও দিচ্ছি ভ্যাকান্সিটা, এই যে আসামে কতগুলো, ডিমা হাসাও, হোজাই, করিমগঞ্জ, তিনসুকিয়া, দারাং, শিবসাগর আসাম, লক্ষ্মীপুর, উদালগুড়ি এগুলো সব আসামের। আর ত্রিপুরার কোথায় কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেক বাঙালি থাকে তাই জন্য আমি বললাম, এবং অনেকে আমাদের ভিডিও দেখে। আসামের নিচেই আছে, এই যে ওড়িশার থেকেও যদি কেউ থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এর মধ্যেই আছে। বদ্দা কথা, ত্রিপুরা এবং আসাম সব জায়গাতেই আছে। মেইনলি আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের লোকজন তাদেরকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে এতগুলো ভ্যাকেন্সি আছে, দার্জিলিং এ আছে, ইস্ট মেদিনীপুরে আছে, কলকাতায় আছে, উত্তর দিনাজপুরে আছে। অ্যাপ্লাই করো, যে কোনো অ্যাপ্লাই লিংকে যাও, এরকম এরকম খুলে যাবে। এখানে গিয়ে জাস্ট তলায় অ্যাপ্লাই নাও করবে, এই ডিটেল গুলো দেবে, সার্টিফিকেট এখানে দিতে হবে, আর এখানে জাস্ট তুমি এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা তোমাকে, মানে ধরো 23 + 8 আছে,
তাহলে 31, এখানে 31 লিখে সাবমিট করে দিতে হবে। আর কম্পিউটারের একটা সার্টিফিকেট লাগবে। আধার সার্টিফিকেট, সরি, সুপারভাইজার সার্টিফিকেট বানাতে হয় কিভাবে সেটার লিঙ্কও আমি দিয়ে দেব। এই যে এরকম ভাবে বানাবে, লিঙ্কও আমি, এরকম হচ্ছে স্যাম্পল সার্টিফিকেট, এরকম ভাবে বানাবে। বাট যদি তাও বানাতে না পারো আমাকে লিখো, আমি দেখিয়ে দেবো। এই হোমে গিয়ে তোমাকে বানাতে হবে, এইখানে গিয়ে ক্রিয়েট নিউ ইউজার করবে, তারপরে বানানো হয়ে গেলে সাইন ইন করে লগ ইন করতে হবে, দিয়ে সার্টিফিকেটটাকে ডাউনলোড করে দেবে। ওই সার্টিফিকেটটা দিতে হয় ওখানে, কিছুই না, নিজের নাম, ফোন নাম্বার, প্যান কার্ড, আধার কার্ড এগুলো দিয়ে সার্টিফিকেটটা তৈরি করে নিতে হয়। ঠিক আছে? তো আর কি কি বক্তব্য আমি আরেকবার বলে দিই। কোন রকমের পরীক্ষা নেই, কোনো লিখিত পরীক্ষা নেই। কি কি আছে? ইন্টারভিউ আছে। ইন্টারভিউতে কোশ্চেন কি করে ম্যাম? ইন্টারভিউতে কোশ্চেন খুব সাধারণ কোশ্চেন করে, এটাও দেখছি অনেক ভিডিওতে বলছে না। ইন্টারভিউ কোশ্চেন করে তোমার নাম কি, বাবার নাম কি, তোমার নিজের আধার আছে কিনা, কোন সালে আধার রেজিস্ট্রেশন, এইসব। আর সিভি আর ডকুমেন্ট মানে ভেরিফিকেশন। ঠিক আছে? সিভি না, এটা ডিভি হবে, ডিভি, ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। ডিভি মানেই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, কেমন? ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। তো যা যা তোমার ডকুমেন্ট আছে, মাধ্যমিক এবং আইটিআই, যা যা ডকুমেন্ট আছে সেইটার ভেরিফিকেশন এর মাধ্যমেই হয়ে যাবে। কি কি লাগছে তাহলে? কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট লাগছে আর আধার সুপারভাইজার সার্টিফিকেট লাগছে, এই দুটো লাগছে। এবার এই যে সার্টিফিকেট, এটা আমরা প্রোভাইড করিয়ে দেবো, যেটা 698 টাকায় তোমরা পেয়ে যাবে, যেখানে বেসিক কম্পিউটার তুমি করতে পারবে। বেসিক কম্পিউটার যেখানে এমএস অফিস, এমএস এক্সেল, কারণ ডেটা এন্ট্রির কাজ, এটা লাগবেই। গুগল টুলস লাগবে। ইভেন এখানে দেখেছো একটা জায়গা আছে যেখানে সিভি দিতে বলছে, এই দেখো এখানে বলছে আপলোড রিজিউম। রিজিউম মানেই সিভি। এই সিভিটাও এই 698 টাকায় আমরা রেডি করে দেবো, প্রফেশনাল সিভি। তো যদি নিতে হয় এই নাম্বারটার একটু স্ক্রিনশট নিয়ে নাও, সাহেব স্যার ওনাকে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও 9230629209। আবারও বলছি 9230629209, এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করে নাও, একই নাম্বার, সাহেব স্যার। উনি তোমাদের হেল্প করে দেবে, যাদের যাদের 698 এর কম্পিউটার সার্টিফিকেট লাগবে। কারণ এই আধার সুপারভাইজারে কম্পিউটার সার্টিফিকেট এবারে বলেছে বাধ্যতামূলক, কারণ কম্পিউটার স্কিল জানা থাকতে হবে, মানেই তোমাকে সার্টিফিকেটটা শো করতে হবে। কেমন? তো এই হচ্ছে আজকের বক্তব্য, এই আমাদের কোর্স, এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও যাদের যাদের সার্টিফিকেট লাগবে। আর যে বক্তব্য বললাম যে সুপারভাইজারে যদি সার্টিফিকেট বানাতে না পারো, আমি একটা ভিডিও করে দেবো, কমেন্টে আমাকে জানিও। কেমন? তাহলে আধারের এই হচ্ছে লাস্ট ডেট, কোনো রকম পরীক্ষা নেই, শুধু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, পোস্টের নাম আধার সুপারভাইজার। তো আজকের বক্তব্য এই পর্যন্ত। সকলে আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।